الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى كل نفس ذائقة الموت
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: كل نفس ذائقة الموت لنبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال تعالى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى: ثم إن بعضكم لميتون. وقال تعالى: إنك ميت وإنهم ميتون. وقال تعالى: كل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى: قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى: لو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. قال: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য হাজির করলেন, সেই মহান পূর্বর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা জবানি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ, সংক্ষিপ্ত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার প্রধান আলোচ্য বিষয় হলো মৃত্যু। শেষ দিকে শবে বরাত সম্পর্কে, প্রচলিত শবে বরাত সম্পর্কে কিছু কথা থাকবে, যেহেতু গত জুমায় শবে বরাতের বিস্তারিত আলোচনা হয়েছে, তারপরও অল্প কিছু কথা বলতে হবে, যেহেতু দীর্ঘদিন ধরে চলে আসছে প্রচলন, মানুষ সহজে বুঝতে চায় না। তো এই মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে ইরশাদ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হায়াত মৃত্যু
মৃত্যুর অপর হলো হায়াত, জীবন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই হায়াত এবং মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা মুল্ক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি এই হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। এটার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন? পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, দেখবো তোমাদের ভিতর কে আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল কার বেশি, নেক আমল কার বেশি। এখন দুনিয়াতে আল্লাহ যদি না পাঠাইতেন, দুনিয়া পরীক্ষার হল, আল্লাহ তাআলা পাঠাইছেন পরীক্ষার জন্য। পরীক্ষা কি? কে নেক আমলে এগিয়ে যেতে পারে। ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা মহাপরাক্রান্ত এবং মহাক্ষমাশীল, গফুর ক্ষমাশীল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, কুল ইয়াতাওয়াফা মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কুল বলো, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে আমি মৃত্যু দেব মালাকুল মাউতের মাধ্যমে। কুল ইয়াতাওয়াফা মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, মানে ওয়াক্কিলা বিকুম, তোমাদের জন্য একেই নির্ধারণ করা হয়েছে, এই মালাকুল মাউতকেই নির্ধারণ করা হয়েছে, মানে জান কবজের জন্য, প্রাণ হরণের জন্য এই মালাকুল মাউতকেই নির্ধারণ করা হয়েছে। সব মিলে এই অর্থ হবে, বলো মৃত্যুর নির্ধারিত ফেরেশতার মাধ্যমেই তোমাকে মৃত্যু দান করা হবে, মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমার রবের দিকে ফিরে যাবে। অতঃপর মৃত্যুর পরে সেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা কেউ থাকতে পারবো না, সেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই মালাকুল মাউতের যে নির্ধারিত ফেরেশতা, সেই মালাকুল মাউতের মাধ্যমে আমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহ হায়াত মৃত্যু সৃষ্টি করেছেন, কিন্তু এই মৃত্যু দায়িত্ব দিয়ে দিয়েছেন মালাকুল মাউতকে। সে মালাকুল মাউতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেবেন। মৃত্যু সকলেরই হবে। আল্লাহ সুবহানাহু এ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে সূরা নম্বর 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা
وجوهكم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا الغرور এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটি আল্লাহ তাআলা এক স্থানে বর্ণনা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত এক জায়গায় বর্ণনা করেননি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত বর্ণনা করেছেন সূরা ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35, সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 57। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেন। সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু প্রত্যেক নাফসিন আত্মা, যায়িকাতুল স্বাদ, মাউত মানে মৃত্যু, যায়িকাতুল মাউত মানে মৃত্যুর স্বাদ, কুল্লু নাফসিন মানে প্রত্যেক আত্মা, প্রত্যেক আত্মাকে মানে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে পাঠানোর পর কে কি করছে না করছে, যে যা আমল করছে সেটার যারা পুরস্কার দিয়ে দেবেন আল্লাহ তাআলা। ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অবশ্যই মৃত্যুর পরে কিয়ামতের দিন সকলকে তার যা প্রাপ্য যা পাবে, পুরস্কার পেলে পুরস্কার, শাস্তি পেলে শাস্তি, মানে সে যা পাবে সে যা অর্জন করেছে। ইন্নামা অবশ্যই তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের যা দেওয়া হবে। যা হলো দুইটা, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে আল্লাহ নাফরমানি করলে জাহান্নাম। তো এই দুইটার ভিতরে একটার কথা আল্লাহ এর পরেই বলে দিলেন, ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এর পরে আল্লাহ তাআলা ভালো পুরস্কারের কথা জানাই দিলেন। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যে ব্যক্তি এই আগুন থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলকাম, সে হবে সফলকাম হয়ে যাবে। আল্লাহ তাআলা জানাই দিলেন, কিন্তু যারা সফলকাম হবে না, আসলে তো তারা দুনিয়ার পিছে দৌড়াইছে, এই জন্যই তো আল্লাহ তাআলা আবার এই দুনিয়ার ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি তো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া নয়, ইল্লা মাতাউল গুরুর, এই জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা জানাই দিলেন, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আখিরাত বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, তাদেরকে বোঝাচ্ছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর, দুনিয়ার জিন্দেগি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। এই একই আয়াত, এই একটি আয়াত বললাম, সূরা ইমরানের 185 নম্বর আয়াত। এই আল্লাহ তাআলা একই কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত আবার রয়েছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এখানে স্বাদ কেন বললেন? মৃত্যুতে কি মজা আছে? আসলে এই মৃত্যু স্বাদ দুইটা, যন্ত্রণা সেটাও স্বাদ, মানে যন্ত্রণা ছাড়া সেটাও একটা ভালো স্বাদ। তা বেশিরভাগই হলো, বেশিরভাগ নাফরমান, এই স্বাদ হলো এখানে যন্ত্রণা। অনেক সময় অপরাধ করলেও বলে তোমাকে মজা বোঝাবো না, মজা। আপনি আপনার বাচ্চা যখন অপরাধ করে তখন দূরে চলে যায়, ধরতে পারেন না, তুমি আসো বাড়িতে, তোমার মজা দেখাবো। আসলে আমি না ঘরে কমা বলেও দেবে না, শান্তি দেবে, শান্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত বললেন সূরা ইমরানের 185 নম্বর আয়াতে, আবার সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আবার একই কথা বললেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লিনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, কারণ তোমাদেরকে লিনাবলুকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশ-শাররি ওয়াল খায়রি, ভালো মন্দ দিয়ে। আল্লাহ তাআলা পরীক্ষা করেন ভালো মন্দ উভয়টা দিয়ে, ভালো দিয়েও পরীক্ষা করেন, মন্দ দিয়েও পরীক্ষা করেন, দুটোটাই পরীক্ষা। ভালো দিয়ে পরীক্ষা আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। আল্লাহ দেখেন যে ভালো, একটু ভালো রাখি, দেখি আমাকে ভুলে যায় কিনা। সুখ পাইয়া আল্লাহ তাআলাকে ভুলে যায়, যায় কিনা? এরকম সুখ পাইয়া আল্লাহ না ভুলে যায়। ভালো আছে, শরীর সুস্থ, রোগ নেই, অসুখ নেই, কিছু নেই, সুখ পেয়ে আল্লাহর নাম ভুলে গেছে, সালাত আদায় করে না, মানে আল্লাহর ইবাদতই করে না। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তাকে আবার মন্দ দিয়েও পরীক্ষা করা যায়, বিপদে ফেলে দেখি সে ইবাদত ছেড়ে দেয় কিনা। এরকম কিছু মানুষ সালাত আদায় করে, সামান্য একটু সমস্যা হইলে ছেড়ে দিয়েছে আল্লাহর ইবাদত, পরীক্ষা ফেল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইলাইনা তুরজাউন, এই ভালো মন্দ দিয়ে পরীক্ষা করবেন, তারপর আল্লাহর দিকে ফিরে যেতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত ইরশাদ করেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 57। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অথবা তার দিকে ফিরে যেতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী, কেউ থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন। সব কিছু শেষ হয়ে যাবে, সব মৃত্যুবরণ করবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সমস্ত মানব শেষ হয়ে যাবে, সমস্ত জিন শেষ হয়ে যাবে। এবারে ফেরেশতাদের জান কবজ করা শুরু হবে। কে বাকি আছে? ইসরাফিল, জান কবজ করো।
হ্যাঁ, জান কবজ করো। এবার মিকাইল শেষ, কে বাকি আছে? এখন বাকি আছে জিবরাইল। কে বাকি আছে? জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে। জান কবজ করো জিবরাইলের। জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। এবার অবশিষ্ট থাকবে মালাকুল মউত। কোটি কোটি মানুষের দিনের জান নিয়েছে। মালাকুল মউতকে বলবে, তুমি কে আছে? আল্লাহ, আমি আছি, আপনি আছেন। বলে, আচ্ছা মরে যা। আচ্ছা, মালাকুল মউত মরে যা। মালাকুল মউত এবার কেমনে ভাববে, এত মানুষের, কোটি মানুষের জান কবজ করলাম, এখন আমাকে জান কবজ করতে হবে, আমাকে নিজে মরে যেতে হবে, নিজের জান নিজে কবজ করতে হবে। এটা যদি আমি জানতাম, আমি আর এই দায়িত্ব নিতাম না। কিছু করার নাই, আজরাইল মরে যাবে, কেউ অবশিষ্ট থাকবে না। মৃত্যু এমনি ভাবে হতে হবে প্রত্যেককে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন। নবী রাসূল কেউ এই পৃথিবীতে থাকতে পারেন নাই চিরদিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 23 নম্বর সূরা আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আমাদেরকে মায়ের গর্ভে দিয়েছেন, সেটা গোস্তের টুকরায় পরিণত হয়েছে। গোস্তের টুকরায় পরিণত হওয়ার পর আল্লাহ তাআলা হাড্ডি দিলেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 মাস পরে রূহ দিলেন। এই ঘটনার পরে এই আয়াত আল্লাহ তাআলা এই আয়াত ইরশাদ করেন, আল্লাহ তাআলা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমাকে পৃথিবীতে প্রেরণ করা হবে, তারপরে তুমি দুনিয়ার জিন্দেগি যাপন করবে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, অথবা এরপর সুম্মা অথবা ইন্নাকুম, নিশ্চয়ই তোমাদেরকে যালিকা লামাইতুন, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। সকলকে এরপর মৃত্যুবরণ করতে হবে। নবী রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের সরদার বানানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার, সাত দুনিয়ার শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলতেছেন সূরা জুমার আয়াত, সূরা নম্বর 39 আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আপনি মরণশীল, তারাও মরণশীল। হ্যাঁ ভাই, আপনিও মরবেন, তারাও মরবে, কেউ বেঁচে থাকতে পারবে না। হে নবী, আপনিও মরবেন এবং তারাও মরবে। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনি মরবেন এবং তারাও কি মরবে। তাহলে নবী রাসূল কেউ থাকতে পারেননি, আমরাও থাকতে পারবো না। আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। কিন্তু যেভাবে দেখা যাচ্ছে, যেভাবে দুনিয়ার পিছনে আমরা ধাওয়া করছি, যেভাবে আমরা দুনিয়ার পিছনে ছুটছি, মনে হয় এখানে আজীবন থাকবো, এর শুরু আছে শেষ নাই, সেটাই বোঝা যায়। আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে মানুষ দুনিয়ার পিছে এত দৌড়াচ্ছে, দুনিয়ার সময়টাকে আখিরাতের সময়টা খেয়ে দিচ্ছে। দুনিয়ার 24 ঘন্টা আমাদের জন্য সময় বরাদ্দ, এই 24 ঘন্টার ভিতর আল্লাহর জন্য আমরা মাত্র 1 থেকে 1.5 ঘন্টা নির্বাচন করেছি যে না 5 ওয়াক্ত সালাত আদায় করব। সেই সময় থেকেও আমরা আবার আখিরাতের সময়টাকে খেয়ে ফেলছি। দুনিয়ার কাজে ওটাও খাই বলাই, তাতে হয় না, আখিরাতের সময় থেকেও ব্যয় করতে হয়। তাহলে এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, আমরা থাকতে পারবো না।
এক ব্যক্তি রেল স্টেশনে গেছে, সেখানে গিয়ে রেল আসার অপেক্ষা আছে, যে বিশ্রামাগার আছে যেখানে মানুষ বসে বিশ্রাম করে রেল আসবে, সেখানে গিয়ে দেখে মাকড়সায় জাল ফেলেছে, বিভিন্ন ময়লা, চিন্তা করে যে বসে থাকবো একটু পরিষ্কার করি সুন্দর করে, তা উনি সুন্দর করে পরিষ্কার করছে, পরিষ্কার করে সুন্দর করে আর কি। এখন একটু বসবে, আরাম করিয়া রেল আসবে, এই যে বসবে এমনি মুহূর্তে রেল এসে বসে। কি বসার আর সুযোগ হলো? আর সুযোগ হলো? দুনিয়াটা সেই রকম। আল্লাহর ইবাদত কিছু মানুষ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়াই সারা জীবন খাটলাম, খাটতে খাটতে ছেলেগুলো লেখাপড়াইয়া একটু আপনার চাকরি পাইবে, ঘর দরজা করলাম, সব কিছু ঠিক, এখন একটু সুখের চেয়ারে একটু বসবো, সবে মাত্র এতবার বসার সুযোগ পাইনি, খাটতে খাটতে জীবন শেষ, এখন একটু বসবো সুখের চেয়ারে রেডি, এমনি মুহূর্তে মালাকুল মউত এসে গেছে, আর বসার সুযোগ আছে? শেষ হয়ে গেল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য রয়েছে নির্দিষ্ট সময়। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য রয়েছে নির্দিষ্ট সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিয়েছে, মেয়াদ শেষ হয়ে গেলে চলে যেতে হবে। আল্লাহ তাআলা পরে বলছে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফাইযা জাআ আজালুহুম, সেই সময়টা যখন আসবে, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মানে মানুষের মৃত্যু যখন আসবে, এক মুহূর্ত, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন সূরা আল-আরাফের 34 নম্বর আয়াতে যে প্রত্যেক উম্মতের জন্য রয়েছে নির্দিষ্ট সময়, সেই সময়টা যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। একই কথা আল্লাহ তাআলা বললেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 49। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বললেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বর্ণনা করতেছেন এক মুহূর্ত সময় দেওয়া হবে না, এক মুহূর্ত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 99 এবং 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। তাদের কথাগুলো শুনলে মানে হাসি আসে। এই কথা কে বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যে সমস্ত লোকেরা
দুনিয়াতে আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহর ইবাদত করে নাই, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মুমিনের 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াত। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ক্বালা রাব্বিরজিউন, হে রব আপনি আমাদেরকে পাঠিয়ে দিন। কোথায়? ওই দুনিয়ায়। দুনিয়ায় পাঠিয়ে দেন, দুনিয়ায় পাঠিয়ে দেন আমাদেরকে। কেন পাঠিয়ে কেন? 100 নম্বর আয়াতে বলবে লাআল্লি আ'মালু সালিহান মা তারাকতু ফীমা কাল্লা। এখন ওই ব্যক্তি বলতেছে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যাতে আমলে সলেহ করতে পারি। আল্লাহ আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, সহজ বাংলায় বললে এরকম হবে, আল্লাহ আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, এইবার আমি দুনিয়ায় যাইয়া আল্লাহ দুনিয়ার কাজটা সব ফালাইয়ে দিয়া আমি খালি ইবাদত করতেই থাকবো। লাআল্লি, যেন আমি আমাল সলিহান, আমলে সলিহ করতে পারি, ফিমা তারাকতু, আমি যেটা তরক করে আসিছি দুনিয়াতে, যারা তরক করে, তরক তো বুঝি না, তরক কারণ এবার খরচ তরক করছো, তরক মানে কি? বাদ দেওয়া। তাহলে আমি যেটা ইবাদত বাদ দিয়ে আইছি, নামাজ তো করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, আমাকে পাঠাই দেন আল্লাহ দুনিয়ায়, আমি এইবার ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন কি? এবার আল্লাহ তাআলার ভাষ্য কি? ওয়া ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এবার আল্লাহ বলতেছেন এটা তো তার শুধু একটা বাক্য, যা সে বলে এটা শুধু একটা বাক্য, এটা একটা কথা, জাস্ট এটা ও বলে দিল। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী যারে পাঠাইলো ও সেই ইবাদত কি করবে না। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ওয়া ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা বাক্য মাত্র, যা সে বলে, এটা একটা বাক্য। কারণ ওমিউ ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কারণ সামনে রয়েছে বারযাখী জীবন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন এর সামনে রয়েছে বারযাখী জীবন। ব্যাগে যাওয়া কি নাই? এক সময় আলমে আরেফা ছিলাম, সেখান থেকে আসছি কোথায়? এই দুনিয়ার জগতে। সেখান থেকে যাইতে হবে কবর জগতে, কবর থেকে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান থেকে কারো জান্নাত কারো জাহান্নাম, স্টেপ বাই স্টেপে আসতেছে। আমাদের দ্বিতীয় স্টেপ চলতেছে। কোনটা? দ্বিতীয় স্টেপ চলতেছে, দ্বিতীয় পর্ব, আলমে আরফ থেকে দুনিয়া, সেখান থেকে যাইতে আলমে বারযাখ, কবরী জীবন। কিন্তু ব্যাগে যাওয়া যাবে না, ব্যাগে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই বারযাখী যেখানে থাকবে কোন পর্যন্ত থাকবে? বারযাখী জীবনে থাকবে কতক্ষণ আল্লাহ সেটাও জানাই দিয়েছেন। ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। কোন পর্যন্ত? পুনরুত্থান দিবস পর্যন্ত। যখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটিয়ে দিবেন, আবার মানুষ জীবিত হবে, সেই পুনরুত্থান দিবস পর্যন্ত এই আলমে বারযাখে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা জানাই দিতেছেন সূরা মুমিনুনের 99-100 নম্বর আয়াতে, যারা মৃত্যুর সময় কি বলবে, কিন্তু কাজ হবে না। আল্লাহ তাআলা ফিরিয়ে দুনিয়াতে দেবেন না। এবং দুনিয়াতে পরীক্ষায় ফেল করলে আবার পরের বছর পাস করা আশা করা যায়। আর এই পরীক্ষা হলো একবার, যদি ফেল কেউ করে আর
পাস করার সম্ভাবনা নেই। তাই যেটা বলছিলাম যে এই সময়টা যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই আয়াত ইরশাদ করেন সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 49 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত ইরশাদ করেন। এর আগে যে পূর্বে বলছিলাম সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে মৃত্যুটা এই মুহূর্ত যখন আসবে, এই সময়টা যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আল্লাহ তাআলা একই কথা ইরশাদ করেন সূরা ইউনূস 10 নম্বর সূরার 49 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুল, বলো, নবীকে বলছেন কুল, বলো, লা আমলিকু লিনাফসি দাররা ওয়ালা নাফা, আমি আমার নিজের উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা করেন তা ব্যতীত, আল্লাহ যা করেন তা ব্যতীত আমি নিজের উপকারও করতে পারি না, ক্ষতি করতে পারি না। إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। إذا جاء أجلهم এই মুহূর্তটা যখন আসবে فلا يستأخرون এক মুহূর্ত বিলম্ব হবে না, ولا يستقدمون এবং এক মুহূর্ত আগেও হবে না। তাহলে এই সময়টা যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন বারবার। তবু আমরা মনে করি কেন, আরে এই আমলটা করি, বয়স সবে মাত্র 20 বছর, কত সময় রয়ে গেছে, যখন সময় একটু দাড়ি পাক শুরু হবে শুরু করে দেবো আল্লাহর ইবাদত। সময় কি পাবো গ্যারান্টি আছে? সেই গ্যারান্টি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার জানিয়ে দিচ্ছেন যে এই মুহূর্তটা যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। তারপরও আমরা, শয়তান আমাদেরকে আশা বেঁধে দিচ্ছে, শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ করছি আমরা। অথচ আল্লাহ বারবার জানিয়ে দিচ্ছেন। এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন। কোরআন পড়তে হয়, কোরআন নিয়ে গবেষণা করতে হয়, হালকা হালকা পড়ে গেলেই বোঝা কঠিন, বোঝা যায় না। একদিন একটা আলোচনায় বললাম ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এখন বলে এখান তো ফালা ইস্তাখিরুনা হবে, আমি এবার যাই দেই না, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা, ঠিকই তো আছে। মানে এই একই আয়াত 3 জায়গায় এসেছে। এই একই আয়াত কয় জায়গায় এসেছে? 3 জায়গায়। দেখেন আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলতেছেন ইযা জা, ওখানে কিন্তু ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এখানে এসে আল্লাহ তাআলা বলতেছেন ইযা জাআ আজালুহুম
فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা নাহলে আবার এসে বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون তাহলে সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন সূরা নাহলের 61 নম্বর আয়াত ওয়ালাউ ইয়াখিযুল্লাহু النَّاسَ বিযুলমিহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অত্যাচারের কারণে অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা পাকড়াও করতেন আল্লাহ তাআলা যদি ধরতেন মা তারাকা আলাইহা মিন দাব্বা এই জমিনে কোনো প্রাণী কিছুই খুঁজে পাওয়া যাইতো না কিছুই খুঁজে পাওয়া যাইতো না সবাই ধরা পড়তেন আল্লাহ পাকড়াও করতেন কিন্তু আল্লাহ তাআলা জুলুমের কারণে ধরেন না কারণ ধরেন না কেন বলতেছেন আল্লাহ ولكن يؤخرهم إلى أجل مسمى বরং ولكن يؤخرهم إلى أجل مسمى বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দেন ولكن يؤخرهم إلى أجل مسمى তাকে নির্দিষ্ট একটা মেয়াদ দেন ওই যে হায়াত মানে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ কোনটা আজকে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ পারেন একটা ঠাড়া দিয়ে শেষ একদম সাফ আল্লাহ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে গেছেন যে আল্লাহ নাযিল করছে এই কিতাব আল্লাহ করছে আল্লাহ করছে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর আলেম সে তো জানলে আলাদ দুইজনে জামাই শ্বশুরে মিললে মনে হয় একটা কিতাব কি জানি লিখে লইছে আল্লাহ কি করছে কিতাব নাজিল করছে এটা ওরা বলতে চায় বনি ইসরাইল জাতি তো ভেজাল্য এটা তো বোঝেন এই জাতি খুবই ভেজাল্য জাতি ঘাটতারা বোঝেন তো ঘাটতারা জাতি খুব ঘাটতারা তাহলে এখন কয় তাহলে তোমরা এটা বিশ্বাস করতেছো না যে আল্লাহ নাজিল করে না আমরা বিশ্বাস করি না তা কি ক্রম বিশ্বাস করবো তোমরা আমাদের যে লিডার আছে আমাদের এই সরকার যারা আছে যারা ভালো বোঝে জ্ঞানীগুণী আছে না সবাই তো এদের মধ্যে থেকে আপনি কয়েকজন লইয়া যান যাইয়া তারপরে তোর পরে যান আল্লাহর কাছে জিজ্ঞান এবার আল্লাহ কইবে যে হ্যাঁ আমি নাজিল করছি তাহলে আমরা মানি নেব তাহলে কি এখন ওই 22 জন পাঠাই দিয়েছে মুসা নবীর সাথে তোর পরে গেছে যাইয়া আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ তাআলা বলতেছেন যে এটা আমি নাজিল করছি এটা কি আমি নাজিল করছি এখন কয় বললাম তো আমি নাজিল করছি এখন ভূত পেতনি কইছে না কিতে কইছি বোঝেন না কয় আর বুঝবো মানে আল্লাহর দেখাই তুই একটু পাগলামি বেশি হয়ে গেছে না পাগলামি তো একটা কি আছে সীমা আছে আপনার আদরের ছেলে একেবারে খুব আদরের ছেলে আমি গোস্ত দিয়ে খাবো না কি আমি মুরগি দিয়ে খাবো আরে আজ গরুর গোস্ত পাকাইছি মুরগি দিয়ে খাবি পাশের হোটেল থেকে মুরগির গোস্ত নিয়েছি তেমন কান্দে আমি খাবো না আরে কি জ্বালারে এক্ষুন দিয়ে কান্দি কারণ আমি আলু ভর্তা দিয়ে খাবো আলু এরপর কান্দি কি কান্দো আমি এই বাসনটা বাবার মাথায় পিলিয়ে ভাঙবো এক্ষুন যে আনলে কথা লাইনের মধ্যে আনলে এখন যা কয় এটা মানুষ যায় এই দেশে সব সর লাগাই ঠিক হয়ে গেছে এখন খাওয়া দাওয়া
পাগলামির সীমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, আল্লাহ বলেন লাম তারানি, আমাকে কখনো দেখতে পারবে না, সম্ভব নয়। আর এরা আল্লাহর কি চায়? আল্লাহ তাআলা সাথে সাথে ঠাড়া দিলেন, ঠাড়ার সাথে 70 জন শেষ। 70 জন কি জায়গায় শেষ? ওদের শেষ না, ও আপনার মনে করছেন মরিয়া পরিও ছেড়ে না, মারা গেছে লাশ হাওয়ার সাথে বাতাসের সাথে মিশে গেছে। লাশ কি বাতাসের সাথে মিশে গেছে, একেবারে মানে ছিন্ন বিচ্ছিন্ন বস্তু টুকরো টুকরো পড়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম কয় এখন হইলে আবার কোনটা? আবার বললাম কোন বিপদে, আল্লাহ তো ঠাড়া দেবি, যে নাফরমানি কথাবার্তা বলছে আল্লাহ তো ঠাড়া দেবি, ঠিক আছে, কিন্তু এখন আবার ওই কারণে আর এক বিপদ। কারণ ওই জাতির কাছে যাই যদি কই যে আল্লাহ লাগে বেদুর কাছে ঠাড়া মারিয়ে মারিয়ে লাইছে, হ্যাঁ তো আবার ওরা মানবে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহ ওরা তো বেদবি করছে, ওরা ঠাড়া পায়, এটাও ঠিক, ঠাড়া দিয়েছেন এটাও ঠিক আছে, আল্লাহ দয়া করে আপনি এদেরকে আল্লাহ জীবিত করে দেন। আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পর কয় আল্লাহর কাছে আবার কোন যে ঠাড়া না দেয় ভয় পাইছে, ঠাড়া খাইয়ে কি পেয়েছে? কয় আল্লাহ কোন আমরা মানিয়ে নিলাম, আমরা মানিয়ে নিলাম, আপনার প্রভুকে আমরা মানিয়ে নিলাম, আল্লাহ যেন আবার ঠাড়া না দেয়। শাস্তি ঠিক মতো হয়েছে কিনা? তাহলে আল্লাহ কিন্তু ঠাড়া দিলে মেরে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা দেন না। আল্লাহ জানেন যে ওয়ালা কি আখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। এবার আল্লাহ বলতেছেন কোন সময় পর্যন্ত? নির্দিষ্ট সময় কি এটা আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা জাজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সেই মুহূর্তটা যখন আসবে সেটা 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরোয়া হবে না। তাহলে এই সময়টা যখন আসবে 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। এই যারা কুফরি করে মারা গেছে তাদের অবস্থা কি হবে? যারা কুফরি করে মারা গেছে, কুফরি কাফের মুশরিক তারা তো কুফরি করে, মুসলমান হয়েও যদি বলে কোরআন মানে না, হাদিস মানে না, লাগে না, এগুলা যেটা কোরআন আছে বর্ণিত আছে, কবর হাসন মিজান পুসিরত, কবরে আযাব হইবে, দেখছে কিনা? মুসলমানের বাচ্চা হয়ে এই কথা বলে তার ঈমান থাকে? কুফরি হয়ে যায় কিনা? কুফর হয়ে যায়। কুফর করে সেই কাফের। যদি কেউ বলে কবর আযাব হইবে, এটা দেখছে কিনা? এই আপনি যাই দেখছেন? বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানে আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে সেটা মিথ্যা। সে মনে করে কি করে না? সে মনে করে যে কি বলছে, কে দেখছে? এই কাফের যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 161 নম্বর আয়াতে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং ওই কুফরি অবস্থায় মারা গেছে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই কাফের ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং মানুষের লানত, সমস্ত মানুষের লানত। কুফরি অবস্থা মারা গেছে তার সবার সকলের লানত। লানাতুল্লাহি, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসু আজমাইন, সমস্ত মানুষের লানত। কুফরি অবস্থায় মারা গেলে লানত। তাহলে এমনি ভাবে কুফরি করে যারা মারা যাবে তাদের অবস্থা কি হবে? বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এবং এই সময়টি যখন আসবে 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। এখন
মৃত্যু সম্পর্কে আলোচনা আর সামনে করা যাবে না, সময় একেবারে সংক্ষেপ। তো এখন আমাদের সামনে আসছে শবে বরাত নামে প্রচলিত শবে বরাত। তাদের ধরে সূরা দুখান আয়াত নম্বর 2 এবং 3।